বাসায় আয়া পড়ছে গিয়েছি আয়া পড়ছে যে গরম পড়ছে বাই গো বাই আফারা আফারা গো আফারা। তো গরমের লাইট চাই হইলো শান্তির জন্য এসি, তো এসি চলে আইছে কীভাবে বাসায় এসি লাগাইলো। আর এই যে গরমের ভিতর ফ্রিজের পানি খাইতো আর গরমের জন্য আমার গলাখানা একেবারে বইসে গেছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম আফা ভাইরা, হগলে কি আছেন? আশা করি হগলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে এসি কিনুম করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমাগর বাসায় এসি চলে আসছে। এটা হচ্ছে এসির আউটডোর, এবং প্রথমে যেটা দেখছেন এটা হচ্ছে কি এসি ইনডোর। টান আউটডোরটা আনবক্সিং করার পরে যে দেখুন পাইপ পাইছে, মানে অনেক বড় পাইপ দিয়ে দিছে ডি কোম্পানি। তো এই যে বাসার ভিতরে বড় লোকের অভাব নাই গো, অভাব নাই। হাইরে বড় লোকের তো নিচে পর্যন্ত আউটডোর আর আউটডোর, তার মানে বাসা ভর্তি শুধু এসি। হকগলের বাসায় 3টা 4টা করি এসি, আর বাসায় শুধু একখানা লইলাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ যারে যেভাবে ভালো রাখছে তো সেইভাবেই ভালো। তো এই তো এই পাইপগুলি এই আউটডোরের সঙ্গে দিয়ে দিছিল। তো এই তো বাসায় হয়েছে কাজকর্ম করতেছে, বাসা তো এলোমেলো। প্রথমে দেখলেন এক রুমের জিনিস আরেক রুমে নিয়ে তারপর হয়েছে গিয়া কাজ করতেছে। তো এখানে কার্টুন বিছাই এই বাইজান হয়েছে গিয়া এখানে ফুড়া করে লইতেছে। এই ফুটা দিয়ে হয়েছে গিয়ে আপনার এসির পাইপ ঢুকাইবো। এইখান থেকে পাইপ দিয়ে ইনডোরের যে ইয়া আছে ওইখানে সংযোগ দেওয়ার লাই এখানে ড্রিল দিয়ে ফুটা করে লইতেছে। আর ওই যে ঝুলতেছে ওইটা হচ্ছে গিয়া এসির পানির পাইপ, যেখান দিয়ে পানি পড়বো। তো এইখানে কাজ কিন্তু মোটামুটি ভালো রিক্সের কাম, অনেক রিক্সেই কামটা করতেছে। তো হাতে ঘর অভ্যাস আছে, হাতেরা মানে করতেম পারে, তাগর কোনো ভয় নাই। তো আমার দেখি খুব ভয় লাগতেছে। তো এটা হচ্ছে মোটর দিয়েছে সিটারে ফ্রি করে লইতেছে, যাতে গ্যাস বাইর করে লইতেছে। তো আপনারা যারা নতুন এসি কিনবেন তারা কিন্তু একদমই ভুল করবেন না, এটা কিন্তু দোকানদাররা করে না, বলে যে নতুন এসি এখানে আবার কি ফ্রি করবো, এটা তো নতুনই, এখানে তো আর কোনো কিছু সমস্যা নাই। তো আপনারা কিন্তু এসি কিনানোর সময় অবশ্যই চুক্তি করে লইবেন যে মোটর দিয়ে আমার এসিটার পাইপ গ্যাস ফ্রি করে তারপর এসি গিয়া এসি সংযোগ দেওয়া নেলাই। তো হেতারা খুব ভালো মানুষ। আর এসি তো ইনস্টল ফ্রি। তো এই তো দেখুন বারান্দার ঠাই আউটডোরটা জ্বলতেছে। তো এখানে ফোটার কারণে খারাপ দেখা যায়। তো এরা খুব ভালো মানুষ, হেতারা খুব ভালো করে নিজে মনে করি কাজ করছে। এখানে পুডিং দিয়ে লাগাই দিব। তো পুডিং দিয়ে খুব সুন্দর করে হয়েছে, হাতেরা ওইখানে লাগাই দিছে। এখন আর দেখতে কোনো খারাপ লাগতেছে না বা কিচ্ছু বোঝা যাইতেছে না। তো আপনারা চাইলে কিন্তু গ্রিএসি লইতে পারেন। তো আমি গ্রিএসিটা যেদিন লাগাইছে তার ঠাই কয়েকদিন পরে আমি ভিডিওটা করলাম। ভিডিওতে হচ্ছে গিয়ে আমি ভয়েস দিছি এবং এটা আমি করছি। গ্রিএসিটা আমার মনে হয় একটু কম ঠান্ডা হয়, তবে অনেক ভালো। আপনারা চাইলে গ্রিএসি লইতে পারেন। তো বিকালবেলা একটু আপুর লগে বাইর হইলাম, আপুর কিছু কেনাকাটা করার ছিল। তো এই দেখুন কত জিনিসপত্র, মানুষের কত টাহা গো টাহা। আরে আমার টাহা নাই, আমার আফসোসও নাই, আমার কোনো কষ্টও নাই। যার আছে সেই কিনবো, এটাই তো স্বাভাবিক। তো আমার কোনো দুঃখ লাগে না, কোনো কষ্ট লাগে না। আল্লাহ একদিন দিব এই আশায়, আল্লাহর উপর আশাবাদী। আপনারা সকলেই দোয়া করবেন এবং সকলেই সাপোর্ট করবেন। তো কত কিছু দেখেন, কত সুন্দর পাঞ্জাবির কালেকশন, গেঞ্জি, এখানে হয়েছে বাচ্চাদের কাপড় চোপড়, সমস্ত কিছু। তো এখান তো হয়েছে অ্যাপেক্সের জুতার মধ্যে ঢুকানোর পর হয়েছে খালাম্মা চিল্লাচিল্লি, এতে কোনটা নিত এই নিত সেই নিত, ওইটা নিত, তার ওইটা লাগতো, তার এটা সেই, তার এইটা, তার ওইটা, এটা নিলাম না কেড়ে, অনেক কথাবার্তা। তো ওইখান থেকে আবার রিক্সাতে চলে আসলাম হয়েছে গিয়া আর একটা মার্কেটে। এখানে আরও কিছু কেনাকাটা ছিল। তো এখানে ঢোকার পর দেখি মানুষ আর মানুষ, আরে গো আল্লাহ, মানুষের যে কত টাকা পয়সা গো, মানুষ যে কত কিছু কেনাকাটা করে। তো যাই ওখানে কেনাকাটা করে চলে আসলাম পার্লারে। আপু এসে গিয়ে পার্লারে যাইবো, তো আমি হেলথের লগে পার্লারে আসলাম। তো ওই পার্লারে ভিড়ের জন্য আরেক পার্লারে হগলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।